রুশ সংশ্লিষ্টতার অভিযোগে ক্যাসপারস্কি সফটওয়্যার নিষিদ্ধ করার পরিকল্পনার কথা জানিয়েছে যুক্তরাষ্ট্র। স্থানীয় সময় বৃহস্পতিবার মার্কিন বাণিজ্যমন্ত্রী জিনা রাইমন্ডো এমনটি জানান। এক প্রতিবেদনে এই তথ্য জানিয়েছে ব্রিটিশ সংবাদ মাধ্যম বিবিসি। মার্কিন বাণিজ্যমন্ত্রী জানান, ক্যাসপারস্কির ওপর মস্কোর প্রভাব মার্কিন অবকাঠামো এবং পরিষেবাগুলোর জন্য একটি উল্লেখযোগ্য ঝুঁকি তৈরি করেছে। মার্কিনীদের ব্যক্তিগত তথ্য নিয়ে সেটিকে অস্ত্রের মতো ব্যবহার করার রুশ সক্ষমতা বিবেচনায় এ সিদ্ধান্ত নেওয়া হয়েছে। এদিকে এক বিবৃতিতে মার্কিন বাণিজ্য মন্ত্রণালয়ের পক্ষ থেকে বলা হয়েছে, ক্যাসপারস্কি যুক্তরাষ্ট্রে নিজেদের সফটওয়্যার বিক্রি করতে পারবে না, আর যেগুলো এখন ব্যবহৃত হচ্ছে সেগুলোর আপডেট দিতে পারবে না। এই নিষেধাজ্ঞার বিরুদ্ধে আইনি লড়াইয়ের ঘোষণা দিয়েছে ক্যাসপারস্কি। সেই সঙ্গে মার্কিন নিরাপত্তার জন্য হুমকির এমন কর্মকাণ্ডের সঙ্গে সংশ্লিষ্টতার কথাও অস্বীকার করেছে কোম্পানিটি। এ নিয়ে মার্কিন রুশ দূতাবাসের পক্ষ থেকে কোনো বক্তব্য পায়নি রয়টার্স। এর আগে রুশ কোম্পানি ক্যাসপারস্কি জানিয়েছিল যে তারা বেসরকারি কোম্পানি এবং তাদের সঙ্গে রুশ সরকারের কোনো সংশ্লিষ্টতা নেই। মার্কিন বাণিজ্যমন্ত্রী জানিয়েছেন, সাবেক প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের প্রশাসন দ্বারা তৈরি একটি আদেশের মাধ্যমে পরিকল্পনাটি করা হয়েছে। ওই আদেশে মার্কিন প্রযুক্তি কোম্পানিতে রাশিয়া এবং চীনের মতো বিদেশি প্রতিপক্ষ দেশগুলোর অর্থায়ন নিষিদ্ধ বা সীমাবদ্ধ করার কথা বলা হয়। মার্কিন বাণিজ্য মন্ত্রণালয় জানায়, 29 সেপ্টেম্বর থেকে ক্যাসপারস্কির সফটওয়্যার আপডেট করা যাবে না। আর 30 দিনের মধ্যে যুক্তরাষ্ট্রে নতুন ব্যবসা বন্ধ করতে হবে ক্যাসপারস্কিকে। এ নিয়মের ব্যত্যয় হলে ক্রেতা ও বিক্রেতাকে জরিমানার সম্মুখীন হতে হবে। এছাড়া যুক্তরাষ্ট্রের বাণিজ্য মন্ত্রণালয় ক্যাসপারস্কির রাশিয়ার 2টি ও যুক্তরাজ্যের একটি ইউনিটের বিরুদ্ধে রুশ গোয়েন্দাদের সহায়তার অভিযোগ তুলেছে। আমেরিকান সরকারের তথ্য অনুযায়ী ক্যাসপারস্কি একটি বহুজাতিক কোম্পানি। মস্কোতে এর সদর দপ্তর অবস্থিত। এছাড়া বিশ্বের 31টি দেশে ক্যাসপারস্কির অফিস রয়েছে। সারা বিশ্বের 200টি দেশের প্রায় 40 কোটি মানুষ ক্যাসপারস্কি ব্যবহার করেন। ডেস্ক রিপোর্ট, স্টার সংবাদ।